গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল 10:30 বাজে। বাবাইয়ের জন্য এখন ব্রেকফাস্ট বানাতে আসলাম। আজকে না সকাল সকাল মাসি এসছে। প্রত্যেকদিন তোমাদের কাছে দুর্নাম করি মাসি দেরি করে আসে। আজকে আমার ঘুম থেকে ওঠার আগে চলে এসেছে। আজকে আমি একটু দেরি করে উঠেছি, শরীরটা খুব একটা ভালো লাগছিল না সকালের দিকটা, ওই জন্য মানে সারা রাত না ঘুম হয়নি ঠিক মতন। ভোরের দিকে ঘুমটা আসে আর সকালবেলা না উঠতে গেলে মনে হয় গা হাত পা ব্যথা, মাথা যন্ত্রণা করছে, মাথা ভার এরকম লাগে। তারপরে যাই হোক উঠলাম, বাবাইয়ের সকালে পড়া ছিল, তখন একবার উঠেছি, মানে ঠিক মতন ঘুমটা মানে একবারে যে হবে সেরম হয় না। তো সকালবেলা পড়তে গেছে 7টা 7:30টার সময়, তখন অ্যালার্মটা আমার মাথার পাশেই বাজে, সেটা ওকে ডেকে দিতে হয়। অ্যালার্মের আওয়াজে ওর ঘুম ভাঙে না। বাবাইয়ের আর ওর বাবার দুজনের মানে পাশে যদি বোম ব্লাস্টও হয়ে যায় তাও ওদের ঘুম ভাঙবে না, আমি ডেকে দেবো তারপরে উঠবে। বাবাইও সেরকম, আমার পাশে আগে অ্যালার্ম বাজে, আমি জেগে যাই, ওকে ডেকে দিই, তারপরে ও রেডি হয়ে বেরোয়। এবার এইটুকুনের সময় আমার ঘুমটা ভেঙে যায়, তারপরে আবার ঘুমিয়েছি। এবার সকালের দিকেই না চোখটা লেগে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। সে যাই হোক, উঠে ওকে ব্রেকফাস্ট বানিয়ে দিলাম। আর আজকে সকাল থেকে 50 বার কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এই করছে। আমি ভাবলাম কি মশলাটা বেটে রেখে দিই, মশলা বাটতে হবে। যা আদা রসুনের পেস্ট করেছিলাম কালকে রান্না করতেই শেষ হয়ে গেছে, তো এখন সেটারই একটা পেস্ট করছি। আগারোর এই পার্সোনাল ব্লেন্ডারটা এর আগেও তোমাদের এর সম্পর্কে অনেকবার বলেছি, এটাতে খুব সুন্দর মিহি পেস্ট হয়, পেস্ট এবং মশলা গ্রাইন্ড দুটোই খুব সুন্দরভাবে হয়। তো লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। তো মশলাটা করে রেখে তারপরে আমি আসলাম এই বাসনপত্রগুলো গোছাতে। বললাম না মাসি আজকে তাড়াতাড়ি চলে এসছে, এসে কলে মানে এই যে এতগুলো বাসন দেখতে পাচ্ছ এগুলো সব ওই গামলার মধ্যে ছিল, আমি কালকে মেজেছিলাম, সেইগুলো সব নামিয়ে রেখে কলে বাসন নিয়ে গেছে, উঠোন ঝাড় দিয়েছে। তারপর বাসন মাজা প্রায় কমপ্লিট, এখন হয়তো ঘরের দিকে আসবে, তাই এইগুলো এখনও আমার গোছানো হয়নি। তো চা করাও হয়নি, চা করতে হবে, চা খাবো দুজনে। তো এখন ভাবছি বাসনগুলো গুছিয়ে নিই, তারপরে চা বসাবো, দুজনে মিলে চা খাবো। বাবা এখন সাইকেলটা নিয়ে একটু বেরিয়েছে, সব বন্ধুদের বাড়ি ঢু মেরে দেখবে কে কখন ওর সাথে খেলবে, তাই এখন স্কুলটাও ঠিকমতো হচ্ছে না, মানে ওই যে পরীক্ষা হচ্ছে ফর্মাটিভ, বাবাইদেরও পরীক্ষা রয়েছে 27 তারিখ থেকে, তার মাঝে 2-1 দিন এখনও স্কুল হবে, 20-21 তারিখ না কত তারিখ যেন দেখতে হবে, মেসেজ দিয়েছে, দেখতে হবে, 3 দিন মতন স্কুল হবে মাঝে। আর সব ক্লাসদের 5 থেকে 10 পর্যন্ত সব পরীক্ষা হচ্ছে, 10 না 9 পর্যন্ত পরীক্ষা হচ্ছে। তো এখন এই যে বাসনগুলো সব গুছিয়ে নিলাম। আজকে ভেবেছিলাম কি রান্না বান্নাটা করবো না, রান্না করা লাগবেও না, কালকে যা রান্না করেছি, পাবদা মাছ করেছিলাম, তারপরে তোমাদের দাদা ভাইয়ের জন্য মেটে চচ্চড়ি করেছিলাম, সেই সব আছে। তারপরে কালকে মার বাড়িতে গেলাম, মা আবার মোচা রান্না করেছিল তাই দিয়ে দিয়েছে, সেই পরশু দিনের কচুর শাক সেটাও একটুখানি ফ্রিজে রয়েছে। মা আবার বলছে কি বাবা নাকি খুব ভালো খেয়েছিল মোচা এই কচুর শাকটা, আবার চাইছিল, বলছিল আর আছে কিনা। তা মা বলছে না নেই। তা আমি বললাম তা বলতে পারতে, আমাদের বাড়িতে এখনো খেয়ে পারিনি, সেইটা ফ্রিজে এখনো ধরা রয়েছে, মানে অল্প একটুই রয়েছে, তো নিয়ে আসতাম তাহলে কালকে গেলাম যখন। তো মা বলছে আর সে খেয়াল ছিল না আর বলেওনি। তো যাই হোক সেই সব রয়েছে দেখে আমি ভাবলাম কি তাহলে দেরি করে ঘুম থেকে উঠেছি, এমনিও কাজের দেরি হয়ে গেছে, শরীরটাও ভালো লাগছে না, তাহলে আজকে আর রান্নাবান্না করবো না, যা আছে আমাদের একবেলা হয়ে যাবে। এমনকি ভাতও খানিকটা রয়েছে, ওই 1 মুঠো মতন ভাত রয়েছে একজনের মতন, আরও একটু গরম ভাত করে নিতে হবে তাই ভেবেছিলাম। তো তোমাদের দাদাভাই কিন্তু এখনও মানে বেরোয়নি, 11টা বাজতে যায়, এখনও শুয়ে রয়েছে। আসলে কালকে রাত্রেবেলায় এসছি ওই বাড়ি থেকে 12টারও পরে, এবার ওই বাড়িতে খেয়ে দিয়েই এসছিলাম, রাত্রে এসে বাবাও খেয়ে নিয়েছে ওই বাড়িতে, এবার 3 জনের কেউই খায়নি বাড়ি এসে, তো ওই জন্য সব খাবার দাবার ধরা রয়েছে, রাত্রে খেয়ে নিলে তো আর থাকতো না, হয়তো 1 পিস মাছ থাকতো। এখন ভাবছি তাহলে রান্নাটা ছুটি আছে, সকাল থেকে সেই মজাই ছিলাম। তারপরে তার হয়নি, পরে গিয়ে তোমাদের দাদাভাই আবার মাংস নিয়ে এসেছিলো, অবশ্য তোমাদের দাদাভাই কেনেনি মাংসটা, ওই বাড়ি থেকে দিয়েছিল, আমার শ্বশুর বাড়ি থেকে মাংস কিনে দিয়েছিল, কি মাংস বলে এটাকে, দেশি মুরগি, দেশি মুরগির মাংস। ওকে বলেছিল দেশি মুরগির মাংস কিনে নিয়ে আসতে, তা ও গিয়ে নিয়ে এসছে, কাটিয়ে নিয়ে এসছে। দেশি মুরগির মাংস দেখবে এমনি চিকেনের থেকে টেস্ট ভালো হয়, রান্না করলেও খেতে ভালো হয়, বিশেষ করে ঝোলটা খুব সুন্দর হয় খেতে, আর এটা একটু শক্ত টাইপের থাকে। আর এই দেখো এর মধ্যে 2-3টে মতন ডিম ছিল, মানে মুরগিটার পেটে ডিম ছিল, কুসুম বেরিয়েছে কতগুলো, ওগুলো আমি আলাদা করে রাখলাম, নইলে ওটা না এমনি যদি এখন ভাজতে যাই বা রান্না করতে যাই ফেটে গেলে একদম পুরো মিশে যাবে, তো কষানোর সময় ওটা দিতে হবে। তো এই যে দেখো সমস্ত মশলা টশলা দিয়ে এখন কষাচ্ছি একদম লাল লাল করে, ঝাল ঝাল করে, তোমাদের দাদাভাই বলেছে একটু ঝাল করে রান্না করতে, তাই একদম দিয়েছি, অনেক ঝাল দিয়েছি। রান্নাটাও ভালো হয়েছিল, মশলা টশলা দেখলে তো সকালেই বেটে নিলাম, বেটে দিয়েছিলাম, কিন্তু কি একটু শক্ত হয়ে গেছিলো, এমনিতেই দেশি মুরগির মাংস দেখবে একটু শক্ত হয়, খাসির মতো অত শক্ত না হলেও কিন্তু একটু শক্ত শক্ত থাকে। এবার অনেকক্ষণ ধরে কষিয়েছি কিন্তু তাও
দেখছি একটু শক্ত থেকে গেছিলো। আর ওই যে দেখলে ওইটা হচ্ছে গোবিন্দভোগ চাল, ওটা খানিকটা ছিল। তোমার দাদাভাই সকালে বলছিল কি গোবিন্দভোগ চাল আনবো, দেশি মুরগির মাংসের সাথে খেতে ভালো লাগে। তা বাবাই বলছে না আনতে হবে না, বাবাই ধরেছিল ফোনটা, আমি ধরিনি। তা আমার ভাবলাম তাহলে ঘরে খানিকটা রয়েছে, যা আছে একবেলার মতো ভাতটা হবে। তাই আবার ওই চালটা ভিজিয়ে রেখেছি ধুয়ে টুয়ে, ওটা রান্না করে ফেলবো। ওটা অনেক দিন আগে, সেই আমাদের ছট পুজো হয়েছিল ওই বাড়িতে, ছট পুজোর খিচুড়ি সেই চাল দিয়ে দিয়েছিল খানিকটা, এই মানে খেতে খেতে এখন ওইটুকুনি বেঁচেছে। আর এখন আমি টেবিলের পারে যা যা রয়েছে তরি তরকারি সেগুলোই তোমাদের দেখাচ্ছি ঢাকনা আলগা করে করে, কী কী রয়েছে সব রয়েছে, মাছ মাংস ভাত তরকারি সব, সেগুলোই দেখালাম। ওই ভাত তো ওখানে ওই যে অল্প একটু রয়েছে দেখলে, ওটা গরম করে নেবো, ফ্রিজের ভাত রয়েছে একটু গরম করে নেবো খুনি। আর এই ভাতটা করছি ওই মিশিয়ে খেয়ে নেবো, নষ্ট করবো না। ভাতটা নষ্ট করতে না মানে গায়ে লাগে, যে কোনো জিনিস নষ্ট করতে ফেলে দিতে আমার গায়ে লাগে খুব। তো যাই হোক, এই যে এদিকে ভাতটা বসিয়ে দিলাম। গোবিন্দভোগ চাল তো বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার হবে না, গন্ধটা চলে গেলে ওটার আর খেতে টেস্ট হয় না। মেন তো গন্ধটাই মেন। পোলাও টোলাও রান্না করলে কত ভালো লাগে এটা দিয়ে। তো যাই হোক, ওখানে দেখো আমি মাংসটা প্রায় অনেকক্ষণ 1 ঘন্টা ধরে আমি কষিয়ে কষিয়ে রান্না করেছি। এমনিতে এখন গ্যাসের আকাল, হ্যাঁ, তাও আমি অনেকক্ষণ ধরে কষিয়ে রান্না করেছি। প্রেশারে দেওয়ার মতন না, না মানে কোনো দিনও প্রেশারে মানে দেশি মুরগি রান্না করিনি। এবার যদি টেস্ট না হয় কেমন একটা লাগবে, আর আমার ছোটো প্রেশার তো, যদি ভালো না হয়, তাই জন্য কড়াইতেই অনেকক্ষণ ধরে কষিয়ে তারপরে জল দিয়ে অনেকক্ষণ ধরে ফুটিয়েছি। এই যে রান্নাটা হয়ে গেছে, টিফিন কৌটোতে ভরে রেখেছি ওই বাড়িতে দেওয়ার জন্য। আর এই যে ভাতও হয়ে গেছে। কোথাও এতক্ষণ ধরে রান্না করার পরেও মাংস খাওয়ার সময় দেখছি যে শক্ত রয়েছে। আরও যদি মানে আরও একটু মানে কষানো যেত হয়তো ঠিক হতো, কিন্তু অনেকক্ষণ ধরে রান্না করেছি, কিন্তু আমার ফল্ট না, এটা মাংসেরই ফল্ট। মাংসটা মনে হয় অনেক বড় সাইজের মুরগি নিয়ে এসেছিলো, ওই জন্য এরকম অবস্থা। এই যে এখন আমার রান্নাঘরটা সব গোছানো পরিষ্কার করা, এখানে কয়েকটা বাসন মেজে নিলাম, সব কমপ্লিট। বাজে এখন 2টো। এখানে ওই টিফিন কারিতে সব গুছিয়ে দিয়েছি, যে মাংসটা গুছিয়ে ব্যাগে রাখলাম, যখন আসবে নিয়ে যাবে। বাবা এদিকে ঘুমোচ্ছে, আমি এখন ভিডিওটা এডিট করব। এখন এই যে আমার স্নান পুজো দেওয়া কমপ্লিট। বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখ দারুণ হাওয়া দিচ্ছে। এমা হাওয়াটা বন্ধ হয়ে গেল কেন? এইমাত্র সুন্দর হাওয়া দিচ্ছিল, রোদও আছে সেরকম, রোদের তাপও রয়েছে, হাওয়াও দিচ্ছে। চলো ভাত খাবো এখন। বাবাইকে খেতে দিয়ে দিয়েছি, বাবাইয়ের প্র্যাকটিস থাকে তো, বাবাই খেয়ে দিয়ে নিয়েছে, এখন আমি খাবো। গুড ইভিনিং। এখন সন্ধে কটা হবে? 6টা 10-15 হবে। তা আমি সন্ধে দিলাম, দিয়ে দরজাটা ভাবছি কি যাই বন্ধ করেই দিয়ে আসি, দরজা খোলা রেখে এই ঘরে থাকবো না। কুকুর বেড়াল সন্ধেবেলা তো মানে আরও কিছু পোকামাকড়ও ঢুকতে পারে, বুঝতেই পারছো কি বলতে চাইছি। তো ওই জন্য বন্ধ করে আসলাম। বাবাই এখনও আসেনি প্র্যাকটিস থেকে, দেরি হচ্ছিল। আসতে প্রায় কটায় 6:30টার সময়। এখন দেখছো বাইরে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। এখন আকাশে না মেঘলা মেঘলা, সন্ধে হলেই কেমন আকাশে পুরো মেঘলা, আর মানে একটু ছিটেফোঁটা বৃষ্টি, ঝড়ের মতন হাওয়া এরকম হচ্ছে। আকাশে চাঁদ থাকছে কিন্তু তারার দেখা পাওয়া যাচ্ছে না, কালো মেঘে ঢাকা থাকছে। বাইরে অন্য অন্য জায়গায় বৃষ্টি হচ্ছে, আমাদের এদিকে সেইভাবে ঝেড়ে বৃষ্টিটা হতে পারছে না, ঝড়টাও সেইভাবে জোরে হতে পারছে না, বা বৃষ্টিও হতে পারছে না। ওই জন্য এরকম গুমোট করে থাকছে সন্ধ্যের দিকটা, কিন্তু হাওয়া বাতাস আছে, ওই জন্য আবহাওয়াটা খুব ভালো লাগছে। তা আমি ভাবলাম আসছে না যখন বাবা এখনও, চা করবো, তা আমি জামা কাপড়গুলো তাহলে গুছিয়েই নিই। 2 দিন ধরে ধোয়া কাচা যা হচ্ছে, ওই টুকটাক টুকটাক যেগুলো হচ্ছে সেইগুলোই আর কি এখন ভাঁজ করে নিচ্ছি। তা টিভিটা ছেড়েছি, টিভিটা চালিয়ে আমি ওই দেখি যাদের ভিডিও সেগুলো চালিয়ে দেখছিলাম আর ভাঁজ করছিলাম। এই করতে আবার বাবাই আসলো, আমি আবার দরজাটা খুলে দিয়ে আসলাম। তা আমি ওকে বললাম তাহলে যা ফ্রেশ হয়ে নে, এখন প্র্যাকটিস থেকে এসে হাত পা ধোয়, কোনো সময় গা ধুয়ে নেয়, স্নানও করে নেয় মাঝে মাঝে ঘেমে গেলে, গরম পড়ে যাচ্ছে তো, আর ওর গায়ে বেশি গরম লাগে, খেলে আসে সারাদিন। তাই বললাম যা করবি করে নে, ফ্রেশ হ। মোটে তো সাবান টাবান লাগাতে চায় না, ওই জল দিয়েই ধোই। অর্ধেক দিন দেখি পা ধুয়ে এসছে, পায়ে কাদা লেগে রয়েছে, খাটের পাড়ে উঠেছে, আবার আমি গিয়ে মানে বাথরুমে পাঠিয়ে পা ধুইয়ে আনি। এমন মানে বলে বলে করাতে হয় সমস্ত কিছু। তা ওকে বললাম তুই হাত পা ধো, তারপরে আমি দেখি চা বসাবো। আর এখানে এই যে এই করতে করতে জামা কাপড়গুলোও আমার গোছানো হয়ে গেল। বাবা এখন আবার বায়না করছে এসে যে দিদা বাড়িতে যাবে। কালকে সারাদিন ওর ছুটি রয়েছে, পড়া ছুটি, স্কুল তো এমনি ছুটি রয়েছে সকাল বিকেল। আর ওদের একটা স্যার আবার ঘুরতে গেছে, 1 সপ্তাহের জন্য ছুটি নিয়েছে, ওই জন্য একটা পড়া অফ আছে, তাই বায়না করছিল। তাই বললাম না এই রাতে আর যেতে হবে না, 2 দিন পরে আমি যাব, গিয়ে থাকবো 2 দিন, তখন যাস। তাই ও শুনছে না, বলছে না যাবো। তা আর আমি আর যেতে দিইনি রাত্রে। আর এই করে সে কালকে গেছিলো, কালকে সকালবেলা উঠে তারপরে গেছে, আজকে আর যেতে দিইনি।
তো এখন এই যে চা করে নিলাম দুজনের জন্য 2 কাপ। আর এই ছাঁকনিটা এমন হয়েছে ছাঁকতে গেলে মানে পড়তে চায় না চা। আমি এক হাতে না 2টো কাপ নিয়ে ভাবলাম কি নিয়ে হয়তো যেতে পারবো, তারপরে আবার রিস্ক নিলাম না, যদি পড়ে যায় তাহলে আমি এতক্ষণ ধরে এত সুন্দর করে ঘন দুধের চা বানিয়েছি, লাস্টে পড়েই যাবে, খাওয়া জুটবে না কপালে আর। তো যাই হোক এখন চা খেয়ে বাবাই পড়তে বসবে, আর আমি কিছু প্রমোশনাল ভিডিও আছে সেগুলো এডিট করে কমপ্লিট করে রাখবো। তো বন্ধুরা আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং, বাজে এখন 12টা বাজে 5 মিনিট বাকি। আমি এখন ভিডিওটা শেষ করলাম, মাথায় তেল দিয়েছি, শ্যাম্পু করে স্নান করতে যাবো। কালকের ভিডিওটা শেষ করতে ভুলে গেছিলাম, এখন করলাম। চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগের সাথে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।